extraordinary Bardhaman cluster meet. This is the first cluster meet in this calendar year. Let's make it a huge success. Now it's time to call the dignitaries to the dais. Comrade Abhijit Mandal, the President of BOIOA. I take a moment to felicitate him. I request Comrade Vijeta to felicitate Comrade Sanjay Das. Comrade Rishabh Haldar. Comrade Shubha Madam will felicitate Comrade Rishabh Haldar. Now I would call upon the treasurer of our BOIOA, Comrade Debashish Mandal. Comrade Meera Bhagat would felicitate Comrade Debashish Mandal. Now I would welcome the ZS of Howrah Zone, Comrade Amit Dotto. Comrade Ruby to felicitate Comrade Amit Dotto. Comrades, we would take a moment and allow the press to আজকের অনুষ্ঠানটা সম্পর্কে বলুন। আজকের অনুষ্ঠানের মেইন বক্তব্য হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় রাজ্যের এবং আমাদের যে ইউনিট সেই ইউনিটের বিভিন্ন জায়গা সে গৌহাটি থেকে শুরু করে হাওড়া, কলকাতা, বারাসাত, বর্ধমান, আসানসোল সব জায়গাতেই আমরা এই ক্লাস্টার মিটিং মানে আমাদের অফিসারদের যে সাংগঠনিক মিটিং সেটা আমরা করে থাকি। এবং আজকের দিনে জানেন যে যেহেতু অফিসারদের মূল সমস্যা ব্যাংকে যারা কাজ করেন তাদের সমস্যা হচ্ছে কাজের চাপ এবং তাদের যে বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে হয় তা সেগুলোর একটা প্রেশার আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টার্গেট অ্যাচিভ করার একটা প্রেশার থাকে এবং সেই সমস্ত করতে গিয়ে যখন তারা একটা মানসিক চাপে থাকেন এবং যেহেতু ব্যাংকে কর্মী নিয়োগ হচ্ছে না সেই মতো অবস্থায় কম সংখ্যক কর্মী নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এবং জানেন যে আমাদের কাছে অনেক সমস্যা আছে যে আমরা সরকারের কাছে বারবার করে আমরা দাবি রেখেছিলাম বহুদিন ধরে 2015 সাল থেকে যে 4 দিনের সপ্তাহ চালু করতে, যেখানে সারা পৃথিবীতে যখন লড়াই চলছে 4 দিনের সপ্তাহ, সেখানে আমরা বলেছিলাম অ্যাটলিস্ট আমাদেরকে 5 দিনের সপ্তাহ এখানে যেন করা হয়। কিন্তু সরকার বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির সময় অঙ্গীকারবদ্ধ হয়েও কিন্তু সরকার সেই দাবি দেওয়াগুলো মানেননি, যার জন্য আমাদের আগামী দিনে আবার এই 5 দিনের সপ্তাহের দাবিতে এবং নিয়োগ যাতে ব্যাংকিং সেক্টরে হয় সেগুলোর দাবিতে আমরা আরো বেশ কিছু দাবি নিয়ে আমরা আগামী 24 এবং 25 মার্চ সারা ভারতবর্ষব্যাপী ধর্মঘট দেখেছি। তাতে সমস্ত ব্যাংকগুলো সামিল হয়েছে এবং ব্যাংকিং সংগঠনের যে 9টি সংগঠনের যে যৌথ মোর্চা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস, সেই ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে সারা ভারতব্যাপী 24 এবং 25 তারিখে ধর্মঘট হবে। এবং তার সঙ্গে সঙ্গে আইডিবিআই এর যে সরকারি যে মালিকানা, সেই মালিকানা যেন 51%-এর নিচে না হয় এই দাবি দেওয়া আছে। এবং আমাদের দ্বিপাক্ষিক চুক্তির যে সমস্ত দাবি দেওয়া সেই আমাদের যে দাবি সংবলিত যে পুস্তিকা, সেই পুস্তিকাতে নথিভুক্ত হওয়া সত্ত্বেও যে দাবিগুলো এখনো কার্যকর হয়নি সেই দাবিগুলোকে কার্যকর করার দাবিতে আমাদের ধর্মঘট। এবং শুধু এই ধর্মঘটের জন্য আমরা মিটিং করি না, আমরা সারা বছর ধরেই এই মিটিং করে থাকি। এবং এই মিটিং করার মূল উদ্দেশ্য হচ্ছে অফিসারদের মনোবল যোগানো, যাতে করে এই কম সংখ্যক কর্মী নিয়েও গ্রাহক সেবা তারা ভালো করে দিতে পারে। কারণ ব্যাংকিং সেক্টরে আজকে ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু একটা অগ্রণী ভূমিকা নিয়েছে, তাদের বিভিন্ন যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু সব গ্রাহকদের কাছে উপস্থিত। কিন্তু অনেক সময় দেখা যায়
যে গ্রাহকদের সঙ্গে আমাদের অফিসারদের মানসিক একটা দ্বন্দ্ব চলতে থাকে, কারণ এরা কিন্তু চেষ্টা করেও ভালো সার্ভিস দিতে পারে না। কিন্তু কারণ হচ্ছে একটাই, যে আমাদের কর্মী নিয়োগ হচ্ছে না। আমরা তাই সরকারের কাছে বারবার বলছি যে কর্মী নিয়োগ করুন, যাতে করে এদের মানসিক স্থিতাবস্থা থাকে এবং সঙ্গে সঙ্গে যাতে এরা গ্রাহক সেবাটাকে ভালোভাবে দিতে পারে। এই সমস্ত দাবি দেওয়া নিয়ে এদেরকে বোঝানোর জন্যই আজকের আমাদের এই বর্ধমান ক্লাস্টারে ক্লাস্টার মিটিং। এই ধর্মঘটে কি সাধারণ মানুষের কোনো রকম ভুক্তভোগী হতে হবে? এই ধর্মঘটটা সাধারণ মানুষেরই ধর্মঘট, কারণ এটা কিন্তু আমাদের কোনো বেতন বৃদ্ধির জন্য আমরা কোনো ধর্মঘট করছি না। কারণ হচ্ছে এই ধর্মঘট করছি আমরা যেটাকে বললাম যে লোক নিয়োগ করা। এই লোক নিয়োগ করার পেছনে কিন্তু একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকে ভারতবর্ষ কিন্তু আনএমপ্লয়মেন্টে ভুগছে, এবং এই আনএমপ্লয়মেন্টের এইটাকে যদি তাকে নিরসন করতে হয়, তার একমাত্র রাস্তা হচ্ছে ব্যাংকিং সেক্টর, যেখানে প্রতি বছর হাজারে হাজারে মানুষের নিয়োগ হয়। সেই জায়গাটা কিন্তু সরকার শূন্য পদগুলোকে খালি রেখেছেন, এবং আমরা বলছি বারবার করে যে স্থায়ী পদে শূন্য পদগুলোকে ভর্তি করতে হবে। কারণ স্থায়ী পদ ছাড়া যদি অস্থায়ী পদে করা হয়, তাহলে কিন্তু যে সমস্যা আজকে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে, সেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কিন্তু যত সমস্যা, সেই সিভিক ভলেন্টিয়ারের মতন যারা কোনো দায়িত্ব ছাড়া আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, যারা ব্যাংকের মতন একটা সেন্সিটিভ জায়গা, তারা যদি সেখানে দায়িত্ব পালন করতে আসে, তাহলে কিন্তু তাদের কোনো দায় দায়িত্ব থাকে না। এবং সেক্ষেত্রে কিন্তু যে সাধারণ মানুষের যে গচ্ছিত টাকা, সেই গচ্ছিত টাকাকে সুরক্ষার যে রক্ষা কবচ যে আমরা ধরে রেখেছি, সেই রক্ষা কবচটাও কিন্তু নষ্ট হয়। কারণ ব্যাংকারদের যে দায়বদ্ধতা থাকে, সেটা কিন্তু এই কন্ট্রাকচুয়াল লেবার দিয়ে কিন্তু সেই দায়বদ্ধতাটাকে পালন করা যায় না। আমরা যার জন্য সরকারের কাছে বারবার বলছি, মানুষের সাথে এই ধর্মঘট কিন্তু মানুষের জন্য। এই ধর্মঘট কিন্তু যেমন আমরা যে ব্যাংকিং সেক্টরে আমরা যে ধর্মঘট করে থাকি, প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে ধর্মঘট আমরা করেছি, সেটাও মানুষের জন্য, যাতে করে সরকারি ব্যাংকগুলোর যে সরকারি যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার যেন থাকে। কারণ সাধারণ মানুষ, বিশেষ করে আপনারা জানেন যে বর্ধমান হচ্ছে যেটাকে বলা হয় গ্রিন বেল্ট, এখানে হচ্ছে কিন্তু শস্য উৎপাদনে ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে হচ্ছে বর্ধমান। সেই বর্ধমানে যে সমস্ত কৃষক, যে আমাদের যে গ্রিন রিভলিউশন হয়েছিল, সেই গ্রিন রিভলিউশনের সময় কিন্তু বর্ধমান একটা বিরাট বড় ভূমিকা নিয়েছিল ভারতবর্ষকে আজকে যে যে স্বয়ংসম্পূর্ণ ভারতবর্ষ, তার পেছনে কিন্তু বর্ধমানের ভূমিকা আছে। তাদেরকে কিন্তু কৃষি লোন দেয় কিন্তু সরকারি ব্যাংক। সেই সরকারি ব্যাংক যাতে আরো বেশি বেশি করে সুনির্দিষ্টভাবে সুপরিকল্পিতভাবে যাতে এই কৃষি ঋণ দিয়ে মানুষের আর্থিক অবস্থাকে উন্নত করতে পারে, তার জন্য কিন্তু লোক চাই, লোক নিয়োগটি চাই। এবং যার জন্য এবং যারা ইয়ং জেনারেশন, তারা যদি আজকে ব্যাংকে যদি শূন্য পদগুলোতে যদি চাকরি পায়, তাহলে কিন্তু আমাদের এই যে বেকারত্বের যে সমস্যা, এই বেকারত্বের সমস্যাও কিন্তু সমাধান হবে। আর অন্যদিকে যারা এই সমস্ত মানে যুবক যুবতী যারা অনেক উচ্ছ্বাসা নিয়ে ব্যাংকে এসছেন, তারা যাতে খালি মনে ভালো মনে কাজ করতে পারেন, কোন রকম দাবি দেওয়া, কোন রকম মানসিক উৎপীড়ন ছাড়া তারা যাতে ভালো করে কাজ করে ভবিষ্যৎ, যাদের নিজস্ব ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ গঠন করতে পারে। এই জন্য সাধারণ মানুষের কাছে আমরা বারবার যাচ্ছি, সাধারণ মানুষের কিছু সমর্থন এই ধর্মঘটে অত্যন্ত জরুরি। এই ধর্মঘট কদিন চলবে বা কতক্ষণ চলবে? ধর্মঘট চলবে 2 দিনের ধর্মঘট, 24 ঘন্টা, সারাদিন ব্যাংক খুলবে না সারা ভারতবর্ষ ব্যাপী। কারণ যেহেতু 9টি সংগঠন এখানে আছে, সবকটি সংগঠন যেহেতু থাকার জন্য কিন্তু ভারতবর্ষে ব্যাংকের কোনো শাখায় কিন্তু কোনো জায়গায় খুলবে না। আপনার নাম পরিচয়? আমি সঞ্জয় দাস, ফেডারেশন অফ ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় চেয়ারম্যান এবং ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলীয় শাখার সাধারণ সম্পাদক। আমাদের এই ইউনিটের সভাপতি, আমার সঙ্গে রয়েছে ঋষভ হালদার, যে আমার ডেপুটি জেনারেল সেক্রেটারি। এই আমার বাঁ পাশে রয়েছে দেবাশিস মন্ডল, সে হচ্ছে এখানকার কোষাধ্যক্ষ। অমিত মন্ডল, সে হচ্ছে আমাদের হাওড়ার জোনাল সেক্রেটারি। এবং আমরা মনে করি যে আমাদের এখানে যারা বসে রয়েছে প্রত্যেকেই সংগঠনের নেতা।